নমস্কার, আমি সৌমেন। এই মুহূর্তে রয়েছি সামাটে। আমরা মানুষ, আমাদের জীবন কখন বদলে যায়, কখন কতটা বিপদের মধ্যে পড়ে যেতে পারি, এবং সেই সাথেই আমাদের জীবনটা, আমাদের পরিবারটা একেবারে তছনছ হয়ে যেতে পারে, সে ছবি বোধহয় আজ ধরা পড়বে এই ক্যামেরায়। এই রকম মুহূর্তে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন ছাড়িয়ে মানব জাতি যদি না আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা হয়তো জীবিত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ব। তেমনই এক ছবি সরাসরি দেখবেন এই মুহূর্তে। আমি সৌমেন, রয়েছি দাসপুরের সামাটে। চলুন। বাবু, তুমি কোন ক্লাসে পড়ো? 5। 5-এ। বাবার কি হয়েছে জানো? হ্যাঁ। স্কুল যাও এখন? হ্যাঁ। কি হয়েছে বাবার? মাথায় টিউমার, চোখে দেখতে পারে না। বাবা এখন কাজে যেতে পারে আর? না। বাবা বাড়িতেই থাকে? হুম। তুমি কি চাইছো, ভগবানের কাছে কি প্রার্থনা করছো বলো? বাবা যেন চোখে দেখতে পায়, ভালো হয়ে যায়, এটাই। তোমার নাম কি? অনিশা বেড়া। তোমাকে বাবা আর বেড়াতে নিয়ে যেতে পারেনি? না। আগে নিয়ে যেত তো? হ্যাঁ। ওটা কি হয় তোমার? ওটা এই যে মাঝে? ওটা আমার ভাই। ভাইয়ের নাম কি? শুভজিৎ বেড়া। কি বলছেন? বলছি ছেনাগুলানের যে মুখ দেখতে পাচ্ছি নি, কি যে হচ্ছে, মানে অন্তরটা মানে ফেটে যাচ্ছে পুরো একবারে। না, আগে কি সমস্যা হতো প্রথমে, মানে প্রথমে বুঝতে পারবেন? প্রথমে ওই যন্ত্রণা হতো, কোয়াক ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে চলে এলাম, জানি গ্যাস থেকে হচ্ছে মাথার যন্ত্রণা। কোয়াক ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে চলে এলাম, এখন 15 দিন কোনো হয়নি, যন্ত্রণাই নেই, জানি গ্যাস থেকেই হচ্ছে। আবার রাত্রি জেগে জেগে সেই গাড়িয়ে যেতাম তো, মুরগি গাড়িয়ে, তো আমি জানি গ্যাস থেকেই হচ্ছে। তারপরে যখন চোখে ডবল ডবল দেখতে পাচ্ছি, তখন বলি না, এটা তো খারাপ লক্ষণ একটা। বলে এতে গান্ধী মিশনে গেলাম। গান্ধী মিশনে করতে বলছে না, তোমার চোখের কোনো সমস্যা নেই। বলছে তুমি এক কাজ করো, ঘাটালে গিয়ে নাক কান গলার ডাক্তার দেখাও। আর যদি সে বলে যে করতে, সিটি স্ক্যান মানে স্ক্যান করতে, তাহলে তুমি স্ক্যান করে নিবে। যথারীতি ওইখান থেকে ঘাটাল গেলাম। ঘাটালে বলছে না, তোমার নাক কান গলারও কোনো সমস্যা নেই, তুমি মাথাটা স্ক্যান করো। বলে সঙ্গে সঙ্গেই ওইখানে স্পন্দনে স্ক্যান করা হলো। রিপোর্ট তো সঙ্গে সঙ্গে দিবেনি। তারপরের দিনে রিপোর্ট এনে আমাদের এইখানে মানিক ডাক্তার, যে কোয়াক ডাক্তার আছে, তাকে দেখালাম। সে বলছে জামাই তোমার হয়ে গেছে, এটা টিউমার হয়ে গেছে। আমার তো সঙ্গে সঙ্গে বজ্রাঘাত পড়ে গেছে। ওইখান থেকে সঙ্গে সঙ্গে আর কোনো জায়গায় এইখানে সামনাসামনি কোথাও দেখায়নি। এবারে একজনের সঙ্গে ছিল, আমার মামাতো ভাইয়ের সঙ্গে, তার ওই এমসে একটু যোগাযোগ ছিল, তার সঙ্গে একদম এমসে গিয়ে ওই তো ওরকম পরিস্থিতি। স্বামীর এরকম হঠাৎ করেই ধরা পড়ে ব্রেন টিউমার। তো বুঝতে পারিনি আমরা, টিউমারটা যন্ত্রণা হতো আমরা বুঝতে পারতাম নি। যখন জোর যন্ত্রণা বাড়লো, চোখে ঝাপসা ডবল দেখলো, তখন চিকিৎসা করলাম, যে এরকম বললো ব্রেন টিউমার। তো ব্রেন টিউমার হতে ধীরে ধীরে ওটা চোখে অন্ধ হয়ে গেছে। এখন কিছু না, এখন চোখে কিছু দেখতে পাইনি। আমরা চিকিৎসা করে এমসে গেছিলাম, সেখানেও চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। সেখানে কিছু পয়সার অঙ্ক কিছু বলেনি, তো বলেছিল কত কি খরচা পড়বে আমরা এখন বলতে পারবো না। তো সেখান থেকে ঘুরে আসা হলো। এই পাশে সে চেয়েছিল যে যদি ওষুধের দ্বারাই কোনো ক্রমে ভালো হয়ে যায়, সেই জন্য সে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিল। তো তাইও কিছু সুবিধা মনে হয়নি। এখন পুরোই চোখে অন্ধ হয়ে গেছে, কিছুই দেখতে পায়নি আমাদের। এখন অসুবিধা কি হয় মানে?
এখন তার অসুবিধার যন্ত্রণাটা প্রচুর পরিমাণে হয়, যখন হয় পুরো মানে সব কিছু যেমন একটা মানুষের সেন্স পুরো হারিয়ে যায়, মানে পুরো লটকে যায়, এই অবস্থা হয়ে যায় আর কি। মানে পুরো সেই হাত পা সব খেঁচে যায়। দিনে কতবার করে আপনি? দিনে কখনো 2 বার, কখনো 3 বার এরকম হয়ে যাচ্ছে। আপনাদের পরিবারে কে কে আছে? পরিবারে আছে আমার ছেলে, মেয়ে আর স্বামী। উপার্জন মানে আয় কিভাবে হয়? যে খাওয়া দাওয়া কোথা থেকে টাকা পয়সা পান এখন, বা আগে কিভাবে চলতো? আগে চলতো মানে সেটা যখন সে রোজগার করেছিল সে সেটা থেকে চলেছিল। তারপরে আমি জায়গা থেকে সব লোন টোন নিয়ে এভাবে চালিয়েছিলাম, রুগীও দেখিয়েছিলাম, সংসারও চালিয়েছিলাম। মানে আপনার স্বামী কি কাজ করতেন আগে? আগে কাজ করতো, ড্রাইভারি কাজ করতো, মানে ওই গাড়ি চালাতো। গাড়ি চালাতেন। তারপরে আপনি ওই রোগটা যখন ধরা পড়লো তখন অর্থ কোথা থেকে সংগ্রহ করলেন, মানে ডাক্তার ডাক্তার দেখানোর জন্য? জমি বন্ধক দিয়ে দিয়েছি, যেটুকু জমি হ্যাঁ ছিল বন্ধক দিয়ে দিয়েছি, সেটা দিয়ে দেখিয়েছিলাম। আর তারপরে উম, ওই সেই সেলফ হেল্প গ্রুপ। হ্যাঁ শিল্পের গুঁড়ো লোন নিয়ে তা দিয়েও ব্যবস্থা করেছিলাম দেখানোর। কিন্তু এখন আর আমার সেরকম অর্থ কিছু নেই, আর নিজেরই সংসার চালাতে পারছি না, বাচ্চার দিকে ঠিক মতো কিছু খাওয়াতে পারছি না। আপনার স্বামীর নাম? স্বামীর নাম মানিক বেরা। আপনার নাম? আমার নাম লিলিমা বেরা। কতদিন ধরে এরকম মানে হঠাৎ কিভাবে বুঝলেন, মানে কত মাস ধরে চলছে এরকম সমস্যা? এটা 11 মাস। 11 মাস এটা চলছে। ওনারা শুধু আর্থিক সহায়তা চাইছেন না, ওনারা চাইছেন এই রকম পরিস্থিতিতে যারা ওনাদের পাশে দাঁড়াবেন, কোথায় গেলে সঠিক চিকিৎসা পাবেন বা এই সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে সে বিষয়েও ওনারা চাইছেন। ওনাদের সাথে যোগাযোগ করতে গেলে ওনাদের মোবাইলে সরাসরি ফোন করবেন এবং জানতে চাইবেন বিষয়টি, বা আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলে ওনাদের পাশে থাকুন। 96 41 31 27 34। আরেকবার। 96 41 31 27 34। পরে থাকতে হবে। তুমি গুড বয় নয়, ব্যাড বয়। জামা পরানো। একজন মাস্টার মশাই টিটন দিবে।